হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ব্লগ 3 নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। আজকে আমরা রাকিবের কিছু কথা শুনবো এবং রাকিবের সাথে আমার পরিচয়টা হয়েছে কিভাবে সেটা একটু বলি। আমি আমার একটা বিশেষ কাজে আমি মিরপুর 1 গিয়েছিলাম। সো সেখানে যাওয়ার পর ওর একটা রেস্টুরেন্টের সামনে দেখলাম দাঁড়ায় আছে। তো আমাকে দেখে বলল যে ভাত খাবে আর কি। তো সরি টু সে আমার কাছে তেমন পর্যাপ্ত সময় ছিল না। হ্যাঁ, পরে আমি ওরে মানে ওখানে বসতে মানে আমার এমন একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে যেটার জন্য আমি ওখানে রেস্টুরেন্টে বসতে পারিনি। বাট ওরে আমার সাথে করে নিয়ে এসে হাউসে এনে বসায় তারপরে ওর কথাগুলো শুনলাম। শোনার পরে ওকে বাইরে নিয়ে আমি কিছু টাকা দিয়ে দিছি ওকে, যেন ও লাঞ্চটা করতে পারে। তারপর আমি চলে আসি, যেহেতু আমার ব্যস্ততা ছিল অনেক বেশি আজকে। আর ওর যে মূল সমস্যাটা সেটা হচ্ছে যে ও একটা ছোটোখাটো বিজনেস করে, লাইক বেলুন বিক্রি করে। তো ওর চালান তেমন একটা নাই। তো আমি কথা দিছি যে ও যেন আমার কাছে বুধবারে আসে, হ্যাঁ, বা মঙ্গলবারে আসলে ওরা আমি মার্কেটে সময় করে ওদিন আমি ফ্রি থাকবো, সময় করে নিয়ে গিয়ে ওর বেলুন যতগুলো লাগে আর কি আমি কিনে দিব। হ্যাঁ, তো এটা যাওয়ার পর ওর টুকটাক বিজনেসের জন্য ছোটোখাটো বিজনেস করে, তো সেটার জন্য যতটুকু যা লাগে আমি সব কিছু কিনে দিব আর কি। তো চলুন বন্ধুরা, আমরা ওর কথাগুলো শুনি। আর সকলের কাছে অনুরোধ, রাকিবকে যারা মিরপুর একের আশপাশে বিজনেস করতে দেখবেন, তখন কারো সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী ওকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। সো চলুন বন্ধুরা, আমরা রাকিবের কথাগুলো একটু শুনি। বলো ভাই, বলো, তুমি তোমার সমস্যাটা একটু বলো। ভাই চাইছি। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলো, একটু জোরে। ক্ষুধা লাগছিল চলে চাইছি। আচ্ছা, তোমার ক্ষুধা লাগছিল এটার জন্য, আসলে বুঝতে পারছি। আচ্ছা, এখন বাসায় কে কে আছে? আম্মু আছে, আমার নানি, ছোট ভাই, একটা বোন আর আচ্ছা, আমি। বাবা নাই। আচ্ছা, বাসা কোথায়? বাসা কুসুমবাগে। কুসুমবাগে। আচ্ছা, ঠিক আছে, মিরপুর একের ভিতরেই পড়ছে আর কি এটা। ঠিক আছে, এখন পড়াশোনা মানে করো নাই? না, পড়ছিলাম 3 পর্যন্ত। সেই পর্যন্ত পড়ছো। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হ্যাঁ, ময়মনসিং। ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গা তোমার? ময়মনসিং পাট ইয়া কি মধুপুরা ময়মনসিংহ মধুপুর। এটা কি ময়মনসিংহ মোহনগঞ্জ কি থানা? মোহনগঞ্জ থানা। মোহনগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা। তো বাবা বাবা কোথায়? বাবা কি চলে গেছেন না বাবা কি মারা গেছেন? বাবা চলে আছে, মার মায়ের চলে আছে। বাবা চলে গেছে। তোমার ভাই বোন কজন? দুজনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তুমি মানে কি করতে চাও? কোনো কাজকর্ম দিলে করবা? আচ্ছা, এমনি এমনি তুমি কি করো সেটা বলো। ওটা তো কি জানি বলছিলা, হ্যাঁ। বুঝি নাই। বেলুন বেলুন বিক্রি করো। তো তোমার বেলুন নাই? বেলুন হারাই কয়েকজন লয়ে গেছে। আচ্ছা, তো তোমার কত টাকা চালান হইলে তুমি বেলুনের বিজনেসটা করতে পারবা? আমার হ্যাঁ, 220 লইয়া বেলুন দিব 300 পিস আর বেলুন 300 পিস কত টাকা নিবে? হ্যাঁ ও, 300 পিস কত টাকা নিবে? 300 পিস 150 টাকা দিব। কোন জায়গায় বিক্রি করে বেলুন এটা? 1 নম্বরে। 1 নম্বরে বিক্রি করে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আজকে আমার হাতে সময় শর্ট। তুমি বৃহস্পতিবার দিন আসবা। হ্যাঁ, বৃহস্পতিবার না, না, সরি, তুমি মঙ্গলবার দিন আসো। তোমার আমি 1 নাম্বার নিয়ে এই টাইমে তোমার এখানে আসবা, তোমার আমি নিয়ে যাবো, নিয়ে তোমার বেলুন কিনে দিব। আর বেলুন তুমি কিভাবে বিক্রি করো? ফুলায় বিক্রি করো? হ্যাঁ ফুলে। বেলুন ফুলানোর মেশিন আছে তোমার? হ্যাঁ আচ্ছা আচ্ছা। মুদি ফুলে বানায় করে বিষ। ও আচ্ছা, ওইটা পরে তুমি বিক্রি করো। আচ্ছা, ঠিক আছে। ওকে। যাই হোক ভিউয়ার্স, বিষয় যেটা হয়েছে যে ওর এখন প্রবলেম একটাই, ওর চালান নাই। ও বেলুনের বিজনেস করে, ওর চালান নাই। আর নাম্বার 2, ওর বাসায় একটু সবাই হাংরি, মানে একটু অভাবে যেটা হয়। ওর তোমার মা অসুস্থ, রাইট? ওকে, ঠিক আছে। তোমার নিয়ে আমি একটা ব্লগ করবো, ওইটা আমি সবার সামনে আমি এটা আনবো, অসুবিধা নেই। আর তুমি আমার সাথে আমি কালকে 2-1 দিন হয়তো বা ব্যস্ত থাকতে পারে, তুমি পরশু দিন মঙ্গলবার আসো। আজকে তো শনিবার, তুমি মঙ্গলবার দিন এই টাইমে এখানে আসবা, ঠিক আছে? আসলে তোমার আমি বেলুন কিনে দিব, তোমার বিজনেসটা আমি আবার রানিং করে দিব, ঠিক আছে? বেলুনের সাথে আর কি কি লাগবে তোমার, বলো? না বেলুন হইলে শুধু বেলুন হইলেই হবে? আর ওই যে বেলুন যে রাখো, এটা স্ট্যান্ডটা আছে তোমার? হ্যাঁ সবই আছে। আচ্ছা, ঠিক আছে, দেখি বেলুন ব্যতীত তোমার আর কি কি দেওয়া যায়। হ্যাঁ, সো ভিউয়ার্স, এইটা হচ্ছে বিষয়। ওর একটু প্রবলেম, ওর চালান কম, বেলুনের বিজনেস করে, আর পারিবারিকভাবে একটু অসচ্ছল। তো আমি দেখি ছেলেটার জন্য কতটুকু কি করতে পারি। আর আপনারা যারা ওরা মিরপুর 1-এর মধ্যে দেখবেন, ওরে আপনারা একটু ট্রাই করবেন একটু হেল্প করার জন্য। আর আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।